বন্ধুরা, যদি তোমরা সাবজেক্টিভ বা টপিক ড্রয়িং বলো তাহলে বলবো যে এরকম ড্রয়িং মিলিয়ন অফ মিলিয়ন হয়। আমরা দৈনন্দিন জীবনে যা দেখতে পাই, যে সমস্ত সিচুয়েশানগুলো দেখি, সেগুলোই হচ্ছে এক একটা সাবজেক্ট, আর সেইগুলোকে যখন আমরা ড্রয়িং করি অ্যাজ লাইক সাবজেক্টিভ ড্রয়িং। তোমরা জেনে থাকবে যে অনেক কম্পিটিশান, অনেক ড্রয়িং এক্সামে প্রচুর সাবজেক্টের ওপর কাজ হয়, সেখানে ডিফারেন্ট সাবজেক্ট আঁকতে বলে। দেখো, দুর্গাপুজোর সাবজেক্ট মানে শুধু এটাই নয় যে খালি মা দুর্গার ছবি আঁকা। দুর্গাপুজোর ওপর ভ্যারাইটি অফ সাবজেক্ট করা যায়, প্রচুর ক্রিয়েটিভ ড্রয়িং করা যায়, প্রচুর কনসেপ্ট মানুষকে দেওয়া যায়। আমরা ওভারঅল সব ধরনের সাবজেক্টই আমাদের চ্যানেলে করেছি, তোমরা হয়তো দেখেছো। সাবজেক্টিভ ড্রয়িং প্লেলিস্ট বলে একটা প্লেলিস্ট আছে, তাতে তোমরা প্রচুর ড্রয়িং পাবে। তো দুর্গাপুজোর ওপর যেরকম ড্রয়িং হয় আমরা প্রত্যেকটাই দেওয়ার চেষ্টা করব। এর আগে আমরা একটা ধুনোচি নাচের ওপরও একটা কনসেপ্টে ড্রয়িং দিয়েছি। এই ড্রয়িংটা খুবই ইউনিক। এটা হচ্ছে যে পুজো পরিক্রমা, মানে এই যে প্রচুর মানুষজন যে প্রত্যেকটা প্যান্ডেলে ঘুরে ঘুরে ঠাকুর দেখে, তারা কি করে, তারা কিভাবে ঠাকুর দেখে, কতটা ভিড় হয়, সেখানকার সাজসজ্জা, সেই সমস্ত ব্যাপারগুলোকে নিয়ে দেখানোটাই হচ্ছে আমাদের এই ড্রয়িংয়ের মূল কাজ, মানে পুজো পরিক্রমার বিষয়টা। তো গাইস, এই যে ড্রয়িংটা দেখছো, এখানে দেখতে পাচ্ছ যে আমি একটা প্যান্ডেল করেছি, সামনে দুর্গা ঠাকুরের একটা মণ্ডপের ওপর দুর্গা ঠাকুরের একটা পুরো সেট করেছি। এখানে একটা কথা বলে দিই যে তোমাকে জরুরি নয় যে দুর্গা ঠাকুরটাকে পুরো প্রমিনেন্ট করতে হবে, কারণ আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ফিগারগুলোকে প্রপারলি দেখানো। আর সত্যি কথা বলতে দেখতে পাবে যে যখন আমরা দূর থেকে কোনো পুজো মণ্ডপে ঢুকি, তখন কিন্তু দুর্গা ঠাকুর প্রচুর দূরে থাকে, তার উপর লাইট পড়ে, তো স্পষ্ট কিন্তু দেখতে পাওয়া যায় না। তো এই ড্রয়িংটাতে আমরা বেসিক্যালি কিছু ক্যারেক্টার করেছি, যারা ধরো মোবাইল দিয়ে ছবি তুলছে। দেখবে প্রচুর, যখনই তোমরা মণ্ডপে ঢুকবে তোমরা এরকমই ফিগার দেখতে পাবে, যে হাতে সবাই মোবাইল নিয়ে ছবি তুলে যাচ্ছে, এরকম ফিগার। তো আমরা কিছু সামনের দিক করে এরকম কিছু ফিগার এনেছি, ব্যাকেও অনেক কিছু ফিগার এনেছি, যেগুলো ধরো হাতে মোবাইল নিয়ে ছবি তুলে যাচ্ছে, কেউ হয়তো সেলফি নিচ্ছে, একটা সাইড ফেস করেছি। তো এরকম প্রচুর ফিগার দিয়েছি। এই ড্রয়িংটা একটা লাইকা পুজো মণ্ডপ বলতে পারো, বা প্যান্ডেল যাত্রা বলতে পারো, যে দুর্গা পুজোর প্যান্ডেল, এরকম ড্রয়িং বলতে পারো। এরকম গাইস প্রচুর ড্রয়িং হয়। আই হোপ তোমাদের এটা ভালো লাগবে। আর এগুলো প্র্যাকটিস করলে কি হবে, তোমাদের আইডিয়া হবে যে কীরকম সাবজেক্টের ওপর কাজ করা যেতে পারে। এগুলো ইমাজিন করতে পারবে খুব ভালোভাবে। তো এই ড্রয়িংটা পুরোটা দেখো, আর এটাকে শেয়ার করতে পারো, বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। সাবজেক্টিভ ড্রয়িং হিসাবে বেস্ট হয় এই ড্রয়িংটা করা। আর দুর্গা পুজোর ওপর প্রচুর টপিক দেওয়া যেতে পারে, আমরা আমাদের চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। এই ড্রয়িংটা এনজয় করো।